ফিরে এলাম ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে। আপনারা জানেন যে বিশ্বকাপে ভারত ক্রমশ ওপর দিকে উঠছে, বিশ্বকাপে জ্বরে ভুগছে কলকাতা। রক্তবর্ণের চোখের মানুষ দেখলেই জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, রাত্রিরে কাল বিশ্বকাপ দেখছিলেন? রাত জেগে বিশ্বকাপ দেখার পালা চলছে। আপনারা কি রাত জেগে বিশ্বকাপ দেখছেন? মাঝে মধ্যে মাঝে মধ্যে মাঝে মাঝে দেখছেন? রাত জেগে আমার ছেলে আর নাতি তো ভীষণই দেখে, মানে ও লাফালাফি করে, ওদের লাফালাফির জন্য আমরা নিচে ঘুমাতেও পারি না, এমন অবস্থা অর্থাৎ এমন অবস্থা হয় যে হ্যাঁ, মাঠ মনে হয় যেন মাঠ গ্যালারিটা নেবে এসেছে ড্রয়িং একদম, রুমে। পুরো, ঠিক তাই। পুরো। আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, বলবেন কে বলছেন? হ্যালো, আমি কল্লোল চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন কল্লোল বাবু? আচ্ছা, আমি বেহালা শকুন্তলা পার্ক থেকে বলছি। আপনি কোন প্রশ্নের উত্তরটা দেবেন কল্লোল বাবু? ওই লাস্ট যে প্রশ্নটা করলেন সেটা যেটা আর কি যে কোন খেলোয়াড়ের বিশ্বকাপ সাফল্যের জন্য তাকে মেয়র পদে দেওয়া হয়েছে, এটাই তো? হ্যাঁ, অবৈতনিক। হ্যাঁ, বলুন। উত্তরটা হচ্ছে পেলে। পেলে না, পেলেকে মেয়র পদ দেওয়া হয়নি। পেলে ক্রীড়ামন্ত্রী হয়েছিল কিন্তু মেয়র হননি। আমরা উত্তরে যাব, কিন্তু উত্তরটি দেবার আগে আমি আরো খানিকক্ষণ সময় দেবো আপনাদের জন্য। কল্লোলবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কল্লোলবাবু উত্তর দিয়েছেন পেলে, কিন্তু পেলেকে ক্রীড়ামন্ত্রী করা হয়েছিল ব্রাজিলের, কিন্তু মেয়রের পদ দেওয়া হয়নি। মেয়রের পদ একজনকেই দেওয়া হয়েছিল। সেই বিষয়টিতে আমি পরে আসছি। আমাদের উত্তর যখন দেব, দর্শকদের জন্য আরও উত্তরের সময় দিয়ে দিচ্ছি, কিন্তু দর্শকদের উত্তরের সময় দিলেও আপনাদের জন্য সময় দিচ্ছি না। আপনাদের প্রশ্নের উত্তর থাকছে আপনার জন্য। পূজাশ্রী, আপনার প্রশ্ন। আপনার জন্য এবারে প্রশ্ন যাচ্ছে, আগেরটা ইটালিয়া 90 গেছিল, ফ্রান্সে বিশ্বকাপে জিনেদিন জিদানের আমরা জানি সাংঘাতিক একটা ফুটবল খেলেছিলেন। জিনেদিন জিদান যে ফুটবলটি খেলেছিলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? ফ্রান্সের কোন রাজ্যের বাসিন্দা? আমি ব্যক্তিগতভাবে জিনেদিনের বাড়িতে গেছি এবং আমি সেটা জানি, তাই জন্য এই প্রশ্নটা করলাম। পাস। বলতে পারবো না। না, ও কোন এটা রাজ্যের সেটা ঠিক বলতে পারছি না। না, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। জিনেদিন জিদানের নাম ছিল ইয়াজদিন। তিনি ছিলেন আলজেরিয়ার উদ্বাস্তু। তার বাবা এবং মা মার্সেইতে ছিলেন। মার্সেইতে তিনি যখন ছিলেন, তিনি 9 জন বন্ধুকে নিয়ে ঘুরতেন। 9 জনের মধ্যে 8 জনই ছুরিকাঘাতে মারা যান। একমাত্র জিনেদিন জিদান বেঁচে ছিলেন। বাস্কেটবল একজন কোচ তাকে দেখে বলেন যে তুমি ফুটবলার হওয়ার জন্য জন্মেছো, তোমাকে ফুটবলার হতে হবে। জিনেদিন জিদান তখন ফুটবলার হন এবং ফুটবলার হয়ে যান। আমি ইটালির একটি গল্প বলছিলাম। ইটালির গল্পটি হচ্ছে এইরকম। ইটালিয়া 90-র কথা বলতে গিয়ে আমি গল্পটি বলার চেষ্টা করছিলাম। ইটালিয়াতে একটি ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা বনাম ইতালি। খেলাটি হয়েছিল নাপোলিতে। আমরা নাপোলিতে খেলা দেখতে গেছিলাম। সেখানে আর্জেন্টিনা হারিয়ে দিয়েছিল ইতালিকে 1 গোলে। গোটা ইতালি জুড়ে যেন শোক চলছিল। ইতালিতে স্তব্ধ হয়ে গেছিল যানবাহন, স্তব্ধ হয়ে গেছিল গাড়ির হর্ন, সব কিছু মিলে ইতালি যেন শোকাকুল পরিবেশ হয়েছিল। আমরা যখন হোটেলে ঢুকছি, তখন এক বৃদ্ধা মুরগি বিক্রেতা আমাদের সঙ্গে বিক্রি করতেন হোটেলের নিচে বসে। তিনি বললেন, বাচ্চারা তোমরা কি আজকে মুরগি কিনবে? $4 মুরগি আমি $2 ছেড়ে দেবো। কারণ ইটালি আজকে হেরে গেছে, বুঝতেই পারছো মুরগির কোনো কদর নেই। বুঝতে পারছি ফুটবল খেলাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ফুটবল খেলা আসলে দুটো দেশের মধ্যে একটা বড় সম্পর্কের ভিত তৈরি করে, এবং ফুটবল খেলা কোনো কোনো দেশের ক্ষেত্রে ধর্ম বলে পরিগণিত হয়, তাই তো? আমাদের ভারত কিন্তু খেলতে পারে না। ভারতের স্থান, এবার ভারতের প্রশ্নে যাচ্ছি। এবারের প্রশ্ন স্বপ্নাকে। ভারত বিশ্বকাপ খেলতে পারে না, কিন্তু খেলে কেপ ভার্দে, খেলে কুরাসাওয়ার মতো ছোট দেশ। ভারতের ফিফা র্যাঙ্কিং কত? আপনার কাছে প্রশ্ন। ভারতের ফিফা র্যাঙ্কিং এখন কত? কেপ ভার্দের আমরা জানি 67, আর্জেন্টিনার 1। কিন্তু 1 আর 67 লড়াইতে আর্জেন্টিনাকে বহুত মেহনত করে জিততে হয়েছে। 2-1 গোলে জিতেছে তারা কেপ ভার্দের কাছে, কিন্তু বহুত মেহনত করে জিততে হয়েছে। ভারতের র্যাঙ্কিং কত? 70 না, সঠিক উত্তর হয়নি। শেষের দিকেই হবে আরো। কত? শেষের দিকে তো হবেই। পয়সা ছিল না বলে অনেক বলবেন। অলিম্পিকের আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে ফিফার র্যাঙ্কিং। প্রত্যেকবার ফিফা র্যাঙ্কিং প্রকাশ করে। এবার ভারতীয় দলের র্যাঙ্কিং হয়েছে 136। তার আগে 142 ছিল। ফিফার সদস্য দেশের সংখ্যা ছিল 211। 211-এর মধ্যে 136, আপনারা বুঝতেই পারছেন। কুরাসাওয়া এবং কেপ ভার্দে কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে। কেপ ভার্দে তারা 67 নম্বরে রয়েছে। 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। 2 নম্বরে যে দলটি রয়েছে সেই দলটির নাম ফ্রান্স, আপনারা সবাই জানেন। 3 নম্বর দলটি রয়েছে, 5 নম্বরে রয়েছে ব্রাজিল। 3 নম্বর দলটি রয়েছে স্পেন এবং 4 নম্বর দলটি রয়েছে ব্রাজিল। এই যে খেলাটি চলছে, এই খেলাটির মধ্যে দিয়ে কিন্তু এই বাছাই পর্বের মধ্যে ভারত একবার 94-তে উঠেছিল। আমার প্রশ্ন আপনার কাছে, কার কাছে প্রশ্ন যাবে? আপনার কাছে। আপনার কাছে প্রশ্ন যাচ্ছে, ভারত বিশ্বকাপে খেলতে পারে না, কিন্তু কেপ ভার্দে খেলে। কেপ ভার্দে একটা ছোট দেশ। ছোট দেশের নাগরিক সংখ্যা কত কেপ ভার্দে? আনুমানিক একটা বলতে পারলেই হবে। আনুমানিক ভারত 140 কোটি দেশ হয়ে খেলতে পারে না বিশ্বকাপ, কিন্তু কেপ ভার্দে পারে।
কেপ ভার্দের জনসংখ্যা 80 লাখ। 80 লাখ না, 11 লাখ। 11 লাখও নয়। কেপ ভার্দের জনসংখ্যা হচ্ছে 6 লাখের কম, অর্থাৎ মাত্র 5,85,000 অধিবাসী নিয়ে তারা বিশ্বকাপ খেলছে। যেমন কুরাসাওয়া খেলছে, কুরাসাওয়ার লোক সংখ্যা কিন্তু 1.5 লাখের বেশি নয়। আমরা অবাক হয়ে যাই, 1.5 লাখের একটি দেশ তারা কিন্তু বিশ্বকাপ খেলছে, আমরা 140 কোটির দেশ খেলতে পৌঁছতে পারছি পারিনি না, আমরা। আমরা পৌঁছতে পারি না, আমাদের আক্ষেপ। আমার পরের প্রশ্ন যাবে আপনার কাছে, না আমার কাছে। কিন্তু আমরা ক্রিকেটে যাই ক্রিকেট, ক্রিকেট তো বিশ্বকাপ ফুটবল হচ্ছে। না, আমি বলছি আমরা যেতে পারি না বিশ্বকাপ ফুটবলে, ফুটবলে, কিন্তু হ্যাঁ। ক্রিকেটে যাই ক্রিকেট তো বিশ্বকাপ, 12টা দেশ খেলে, সেই জন্যই বলছি। 211টা দেশ খেলে, ক্রিকেট খেলে 12টি দেশ, এবং এখানে 12টি দেশের 48টা দেশ খেলে। স্ট্যাটাস রয়েছে। সুতরাং 12টি দেশ খেলে বিশ্বকাপ, আমি বলতে পারি। 138টা দেশ রয়েছে সদস্য আইসিসির, কিন্তু আইসিসি সদস্য হলেও মাত্র 12টি দেশের টেস্ট খেলার অধিকার রয়েছে। ভারত বনগায় শিয়াল রাজার মতো ব্যাপার না একটা। সেটাই বললাম আর কি, হ্যাঁ। বলাটা উদ্দেশ্যটা হচ্ছে সেটাই। হ্যাঁ, আমরা সবসময় খেলি, তার থেকে বড় কথা আমরা দর্শক হিসেবে কিন্তু খুব নাম্বার 1 এ রয়েছি। একদম। আমরা বিশ্বকাপ প্রত্যেক খেলতে না না পারি, হলেও কিন্তু আমরা প্রতিটি দর্শক ঘরে হিসেবে- ঘরে দেখবেন বিশ্বকাপ নিয়ে প্রচন্ড উন্মাদনা। ওদিকে ওখানে প্রতিটি বিশ্বকাপ পাড়ায়- খেলা হচ্ছে, আর এদিকে প্রত্যেকটা পাড়ায় মুড়ে দেওয়া Flag, হচ্ছে তাদের ফ্ল্যাগে। ফ্ল্যাগে মুড়ে রাইট, দেওয়া ফ্ল্যাগে হচ্ছে, মুড়ে একদম। দেওয়া হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি বিশ্বকাপ জমে উঠেছে, এবং ওঙ্কার নিউজের টিভি পর্দায় আজকে আপনারা দেখছেন বিশ্বকাপের কুইজ, এবং বিশ্বকাপের কুইজে আমাদের যে প্রশ্ন আপনাদের জন্য গেছে, কোন খেলোয়াড় বিশ্বকাপের সাফল্যের জন্য মেয়র পদ পেয়েছিলেন, আপনি কিন্তু উত্তর দেননি। কল্লোলবাবু একটি উত্তর দিয়েছিলেন, কল্লোলবাবু দিয়েছিলেন পেলের কথা। আমি কিন্তু আমার প্রশ্নের মধ্যে দিয়ে সেই উত্তরটি দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি বুদ্ধিমান হন, যদি অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন। কে মেয়র পদে বৃত হয়েছিলেন বিশ্বকাপের সাফল্যের জন্য? আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে ময়দান মার্কেটে গিয়ে আপনার পরিচয়পত্র দেখিয়ে আপনাকে এজাজ নিতে হবে। আপনাদের কিন্তু পরিচয়পত্র দেখাতে হবে রকি স্পোর্টসে গিয়ে। আচ্ছা, পরিচয়পত্র দেখাবেন, দেখালেই আপনি পুরস্কার পেয়ে যাবেন। আমরা যাচ্ছি এবার কোন খেলোয়াড়ের বিশ্বকাপ সাফল্যের জন্য তাকে অবৈতনিক মেয়রের পদ দেওয়া হয়। আপনারা উত্তর দিতে পারেননি, আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতা, যার স্ট্যাচু স্থাপন করেছিল ফিওরেন্তিনা। তার স্ট্যাচু অনুযায়ী ফিওরেন্তিনা তাকে মেয়র পদে দিয়েছিল, এবং মেয়র পদে দিয়ে তাকে তারা অবৈতনিক মেয়রের পদে বৃত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাতিস্তুতা সেই মেয়র পদ ছেড়ে দিতে বাধ্য হন। সেটা রাজনৈতিক ব্যাপার, সেটার মধ্যে আমি যাচ্ছি না। পরের প্রশ্ন আমার যেটি রয়েছে আপনাদের জন্য, সেটি হচ্ছে লামিনে ইয়ামাল হোজ পরেন, হোজ মানে মোজা। সেই মোজা তিনি দু পায়ে দুরকম পরেন, এবং দুটি দেশের জার্সি থাকে। কেন থাকে আপনাকে উত্তর দিতে হবে। আপনি উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি আপনার পছন্দসই দলের। আমি প্রশ্নে যাচ্ছি আপনাদের কাছে, প্রশ্ন আপনার জন্য। আপনার জন্য যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে, ফ্রান্সে ইমানুয়েল পেটিট বলে একজন খেলোয়াড় ছিলেন। এই ইমানুয়েল পেটিটের বিয়ে কিন্তু ভেঙে গেছিল। তার বিয়ে কেন ভেঙেছিল? তার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গেছিল কেন? ইমানুয়েল পেটি ঝুঁটি গায়ে খেলতেন, আপনি দেখেছেন বোধহয়, ঝুঁটি পরে খেলতেন ইমানুয়েল পেটি। বিয়ে ভেঙে গিয়েছিল কেন? বিয়ে তো ভাঙে নানান কারণে, কিন্তু এটা কি কারণে ভেঙেছিল? গোল দিতে পারেনি বল। গোল দিতে পারেনি বলে ইমানুয়েল পেটি বিয়ে ভেঙেছিল। গুড গেসিং, কিন্তু সঠিক উত্তর না। সঠিক উত্তর জেনে স্বপ্নার কাছে যাবো আমি। ওই খেলার জন্যই প্র্যাকটিক্যালি হয়েছে আর কি। খেলার কি, খেলার জন্য কি বিয়েটা ভেঙে গেল? বিয়েটা হলো না কেন? কারণটা কি? দুজন দুই দলের ছিল, না, সমর্থন সঠিক। ছিল। আপনি রিনা, আপনি উত্তর দেবেন। উত্তরটা আমার মনে হয় অন্য দলে সাপোর্ট করতেন, ওনার অন্য wife। দলে সাপোর্ট করতেন, তার জন্য বিয়ে ভেঙেছিল তা নয়। অ্যাকচুয়ালি ইমানুয়েল পেটি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন ফ্রান্স দলের বিশ্বকাপ জয়ী সদস্যদের। তাদের বিমানে যখন নেমেছে তখন গ্রামের লোকরা ভেঙে পড়েছিল তাদের দেখার জন্য। এমনই সেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল যে বিয়েটা ভেঙে গেছিল, সেই বিয়েটা আর হয়নি। ইমানুয়েল পেটির বিয়ে ভেঙেছিল ফ্রান্সের বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা সেখানে গিয়েছিলেন বলে। এটা কি কথা? আমার পরের প্রশ্ন আপনার কাছে যাচ্ছে, আশা করি উত্তর দিতে পারবেন। অদ্ভুত এটা কিন্তু ঘটনা। এটা কি ধরনের ব্যাপার হলো? মানে এটা অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনাতে বিয়েটা ভেঙেই গেল একদম পুরো। হ্যাঁ, পুরো বিয়ে ভেঙে গেল, বিয়ে ভেস্তে গেল, ভেঙে গেল না, ভেস্তে গেল বলা ভেস্তে যায়। গেল। ভেস্তে গেল। পরবর্তী পর্বে ইমানুয়েল পেটি বিয়ে করেছেন, এবং বিয়ে সেই বান্ধবীকেই করেছেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু ফ্রান্সের সেই দিনে- খেলোয়াড়রা সেই দিনে সেদিন অনুষ্ঠান বিয়েটা হয়। হয়নি। অনুষ্ঠানটা হয়নি। ফ্রান্সের জার্সিদার এই মুহূর্তে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা গেছেন, জিদান গেছেন, লরা ব্ল্যাঙ্ক গেছেন,
ডিসিএর দেশ ক্যাম্প গেছেন, তারা সবাই গেছেন, তাই দেখে তো মানুষ পাগল হয়ে গেছে। মানুষ পাগল হয়ে বিয়ের অনুষ্ঠানটি ভেস্তে দিল। আপনার কাছে প্রশ্ন যাচ্ছে, এই প্রশ্নের উত্তরটি সহজ প্রশ্ন, আমি আশা করি উত্তরটি দিতে পারবেন আপনি। 1962 সালে চিলিতে বিশ্বকাপ হয়েছিল। চিলিতে বিশ্বকাপে হওয়ার সময় সেখানকার ফাইনালে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি সারা বিশ্বে পরিচিত হয়ে রয়েছে, বিশ্বকাপের ইতিহাসে ওরকম ঘটনাটি কি হয়েছিল? 1962 সাল চিলি বিশ্বকাপ ফাইনাল। একটু ভাবুন, ভাবলে। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন ফলোয়ার এসেছেন, বলবেন কে বলছেন? হ্যালো, আমি হাসি সমাজপতি বলছি। কোথা থেকে বলছেন? আমি নীলুয়া দিয়ে বলছি। হ্যাঁ, আপনি বলুন, উত্তরটা জানেন? হ্যাঁ, আমি জানি। হ্যাঁ বলুন, উত্তরটা বলুন। উনি একটা মরক্কোর পড়েন আর একটা গিনিয়ার পড়েন। মরক্কোতে ওনার বাবা থাকতেন আর গিনিয়াতে ওনার মা থাকতেন। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি পেয়ে গেলেন একটি পুরস্কার। নিকারগুয়া আমি বলেছিলাম, কিন্তু মরক্কোর অংশ ছিল নিকারগুয়া। মরক্কোর জার্সি পরে বাবার মরক্কোর এবং মা গিনির, সেই কারণে তিনি দুরকম পতাকা হোজে ব্যবহার করেন। এটা হচ্ছে লিয়ানি এমএলের বৈশিষ্ট্য। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, আপনার কাছে প্রশ্ন ছিল। চিলির সেই ঘটনাটা, হ্যাঁ, সেই সঠিক উত্তর। আপনি কোন দলের জার্সি পাবেন? চলে গেছে। আপনি লাইনে রয়েছেন, লাইনে বোধহয় চলে গেছেন, আমারই ভুল হয়েছে। কোন দলের জার্সি পাবেন আপনি সেটা বলতে ভুলে গেছে। আপনি পেয়ে গেলেন রকি স্পোর্টসের কাছ থেকে মনোমতো দলের জার্সি। রকি স্পোর্টসে যাবেন, আপনার পরিচিতি পত্র দেখাবেন এবং পরিচিতি পত্র দেখিয়ে আপনার মনোমতো দলের জার্সি নিয়ে নেবেন। আপনার কাছে প্রশ্নতে যাচ্ছি, 1962 সালে চিলিতে কি ঘটনা ঘটেছিল? আর একটু ক্লু দিই আপনাকে। ওই ম্যাচটিতে একটা নামকরণ করা হয়েছিল ব্যাটল অফ সান ডিয়েগো। ব্যাটল অফ সান ডিয়েগো কি হয়েছিল 1962 সালে? দর্শক আসনে প্রচন্ড গন্ডগোল হয়েছিল আর কি। আপনি বলবেন? হ্যাঁ, কোনো যুদ্ধ লেগে গেছিল, মানে না, সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর হলো সেই বিশ্বকাপে আপনার জন্য একটা বোনাস রয়েছে। মানে 62 সালের মানে বিশ্বকাপেরই ঘটনা। বিশ্বকাপেরই ঘটনা, আমাদের যা হচ্ছে সবই বিশ্বকাপ। বুঝতে পেরেছি। না, উত্তরটি হচ্ছে ব্যাটল অফ সান ডিয়েগো হয়েছিল। সেই খেলায় প্রচণ্ড মারামারি হয়েছিল। ফাইনালে সেই খেলাতে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি 6 জনকে, এবং রেফারি খেলাটি নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। শেষ পর্যন্ত গ্যালারিতেও সংক্রমিত হয় সেই গন্ডগোল, খেলোয়াড়দের মধ্যে মারপিট সংক্রমিত হয়, এবং খেলোয়াড়দের মধ্যে মারপিটের জন্য সেই ম্যাচটি ব্যাটল অফ সান ডিয়েগো বলে পরিচিত হয়ে রয়েছে। আমরা যাব পরের প্রশ্নে ওই যে আপনার কাছে। গ্যালারিতে গন্ডগোল হয়েছে ওইটুকুনি শুধু মনে আছে, কেন তা বলতে পারবো না। না, গ্যালারিতে গন্ডগোলটা ছড়িয়েছিল হ্যাঁ, মাঠের সেটা গন্ডগোল কেন থেকে। সেটা হ্যাঁ, নেই আর কি। আমরা জানি মাঠের গন্ডগোলই সব থেকে বড় ব্যাপার হয়। আমি পরের প্রশ্নে যাচ্ছি রীনা রায়ের কাছে। রীনা রায়, আপনার কাছে প্রশ্ন যাচ্ছে, সহজ প্রশ্ন, এটা উত্তর না দেওয়ার কোনো কারণ নেই। সহজ, শক্ত বলছেন কোশ্চেন, প্রশ্নপত্র শক্ত কত হচ্ছে। জ্ঞান অর্জন করছি, যা আচ্ছা। পড়ে এসেছি তার থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করছি, ভালো লাগছে। আচ্ছা। তারপরে আপনার কাছ থেকে আপনি একটা পরপ্রাপ্তি। প্রশ্ন নিয়ে নিন, সেটা হচ্ছে দিয়েগো মারাদোনা তার কানে দুল পড়েন, আপনি দেখেছেন দিয়েগো মারাদোনা দুল পড়েন? দিয়েগো মারাদোনার একটি দুল হচ্ছে সঠিক দুল, আরেকটি দুল কি দিয়ে তৈরি? সঠিক দুল বলতে? সঠিক দুল বলতে মেয়েরা যেরকম দুল পরে, আচ্ছা, সোনার অলংকার, এরকম ধরনের দুল। আরেকটি দুল অন্যরকম ভাবে পড়েন, সেটা কি দুল? পিয়ার্স করে, এটা তো না, জানি। পিয়ার্স করে না। বলুন সঠিক। ফুটবলের কোন একটা রেপ্লিকা। না, আপনি বলবেন? হিরে। না, মারাদোনা তার মেয়ের দুধের দাঁত দিয়ে একটি এখানে দুল বানিয়েছেন, সেই ওরে। দুলটি তিনি পরেন। তার দুধের দাঁত পড়ে গেছিল এবং সেই দুধের দাঁতটি সংগ্রহ করে সেই দুলটি তিনি পরে থাকেন। মারাদোনার পায়ে দুটি উল্কি রয়েছে। আপনার কাছে প্রশ্ন আসছে, সেই উল্কি দুটো কিসের? দুটি উল্কি রয়েছে মারাদোনার পায়ে, দুটি উল্কির কি উল্কি ছিল? মারা গেছেন মারাদোনা। না হলে পাস, চলে যাব স্বপ্নের কাছে। একদমই আমারও নাই। বাস। পাস। উল্কি দুটোর ডিজাইন কি? উল্কি দুটো কি ছিল? আমার যতদূর মনে হচ্ছে কোনো ছোট অ্যানিমেল ছিল। না, একটা অ্যানিমেল ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আরেকটা কি ছিল? স্টার, হ্যাঁ, আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। মারাদোনার পায়ে দুটো উল্কি ছিল, একটি উল্কি ছিল চে গুয়েভারার
তার গুরু হিসেবে তিনি মানতেন চে গুয়েভারাকে, এবং একটা উল্কি ছিল একটি সাপের, তিনি বলতেন সাপের ছোবল তিনি সবসময় খেয়েছেন, অর্থাৎ সাপের ছোবল মানে বিপক্ষের ডিফেন্সে করা ট্যাকল, সেটি সবসময় তিনি খেয়েছেন, সেই জন্য তিনি একটি সাপের ছোবল এবং সাপের উল্কি এঁকেছিলেন, এবং একটি তার গুরু চে গুয়েভারার বা শে গুয়েভারার একটি উল্কি তিনি এঁকেছিলেন। আমি সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে প্রশ্ন দিয়ে যাচ্ছি, সোজা প্রশ্ন করি, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল কবার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। 5 বার। সঠিক উত্তর দিয়েছেন, একদম সঠিক উত্তর, এবং সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে গেলেন জার্সি। এবার কার জার্সি নেবেন? এবার আর্জেন্টিনার যাচ্ছে। আর্জেন্টিনা দুটো জার্সি ফ্রান্সের, পাবেন, দুটো রকি স্পোর্টসের আর্জেন্টিনার পক্ষ হলো। থেকে গিয়ে আপনি আর্জেন্টিনা জার্সি সংগ্রহ করতে পারেন। আপনাদের জন্য আর কিন্তু কোনো প্রশ্ন আমার কাছে নেই এই মুহূর্তে। আপনাদের যে প্রশ্নের খেলা ছিল সেই প্রশ্নের খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রশ্ন আপনাদের জন্য আর যাবে না। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা যদি লেফট ওভার হয় এখান থেকে কোনো প্রশ্ন, তাহলে সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, দিলে আপনি পেয়ে যেতে পারেন পুরস্কার। যাবো আমি আপনার কাছে প্রশ্নে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি প্রশ্ন গেছিল? আমার কাছে ওই যে এইমাত্র যেটা হলো। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে প্রশ্ন যাচ্ছি, নতুন প্রশ্ন। নতুন প্রশ্নটি হচ্ছে, এবারের বিশ্বকাপে একজন খেলোয়াড় যিনি এবারের বিশ্বকাপে প্যারাগুয়ে এবং জার্মানি খেলা, জার্মানিকে পরাস্ত করেছে প্যারাগুয়ে 1 গোলে, এবং জার্মানিকে পরাস্ত করার পর প্যারাগুয়ে সেই খেলোয়াড়ের গোলে জার্মানি ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। সেই খেলোয়াড়টির নাম কি? শক্ত খেলা দেখলে ফলো করতে পারবেন, জার্মানি প্যারাগুয়ের খেলা। আসলে না এদের নামগুলো এত মনে ভজবত না, থাকে ঠিক না। মেমোরিতে থাকে না। এক্স্যাক্টলি। এই যে এর নামগুলো আমাদের যেমন নাকি যেমন আপনার জয়ন্ত ভাস্কর অমুক সমুক যদি হয় সেগুলো আমাদের মনে থাকে। মেসি মনে থাকে, মেসি মনে মেসি থাকে, ভীষণ মনে মেসি, থাকে। রোনাল্ডো মনে থাকে, হ্যাঁ, রোনাল্ডো পেলে, মনে থাকে, রোনাল্ডো, জিদান মনে কিলিয়ান থাকে, এদের তো এমবাপ্পে, সব এগুলো মনে থাকে। কিলিয়ান এমবাপ্পে মনে থাকে। সবারটা মনে থাকে না, সবারটা এত একদম অন্যরকম সব নাম না, উচ্চারণগুলো এমন মনে রাখতে পারি মানে না। দাঁত ভেঙে যেতে পারে। আমরা ভুলে যাই আর কি। এখন আসলে ব্যাপারটা যে তো নামগুলো ভুলে বেশি বেশি যায়। করে আমরা আপনি সেটা বলবেন আমরাও free উত্তরটা? হতে পারি। এই প্রশ্নটা কি ছিল? প্যারাগুয়ে 1 গোলে হারিয়েছে জার্মানিকে, পেনাল্টি জার্মানি মিস করেছিল এবং প্যারাগুয়ে তারপর গোল করেছিল। প্যারাগুয়ের গোলদাতা কে ছিলেন? পারবেন না, পাস। আপনি যাচ্ছেন, আপনার কাছে প্রশ্ন। প্যারাগুয়ের গোলদাতা কে ছিলেন? মনে করতে পারছি না। প্যারাগুয়ের গোলদাতার নাম ছিল ক্র্যামার, এবং তিনি গোল করে প্যারাগুয়েকে তুলে দিয়েছিলেন পরের রাউন্ডে। প্যারাগুয়ে আমরা জানি যে এখন কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য লড়াই করবে, রাউন্ড অফ 16-এ তারা লড়াই করছে, এবং তারা লড়াই করে তারা যদি যেতে পারে তাহলে কোয়ার্টার ফাইনাল তারা ইতিহাস সৃষ্টি করবে। আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে প্রশ্ন, বলুন সোজা প্রশ্ন। বলুন। 1950 সালে ভারতীয় ফুটবল দলের একবার বিশ্বকাপ খেলার সৌভাগ্য হয়েছিল, কিন্তু ভারতীয় ফুটবল দল সেবার বিশ্বকাপে খেলেনি, কারণটা কি? 1950 সালে ভারতীয় ফুটবল দল, আমি একটু গেস করছি, মানে হ্যাঁ, আমি guess করুন। মানে তখনও আমাদের দেশের সংবিধান তৈরি হয়নি, সংবিধান তৈরি হয়নি। সেই রকম কোনো একটা পাস কারণ। পাস পাস। আপনি? আরেকবার বলুন প্রশ্নটা। 1950 সালে ভারতীয় ফুটবল দলের বিশ্বকাপ যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু ভারতীয় ফুটবল দল সেবার বিশ্বকাপে যায়নি। আমন্ত্রণ পেয়েছিল তারা, কিন্তু যায়নি। আমাদের দেশে সেরকম ধরনের প্রস্তুতি ছিল না, সেই কারণে যেতে পারিনি। আপনি? পয়সা ছিল না, আর অলিম্পিক খেলার জন্য ওরা মেন্টালি প্রিপেয়ার। অ্যাবসলিউটলি রাইট। হেলসিঙ্কি অলিম্পিকের জন্য ভারতীয় ফুটবল দল তারা স্যাক্রিফাইস করেছিল বিশ্বকাপ ফুটবলকে, এবং জাহাজে করে দীর্ঘ পথ অতিক্রম করে ব্রাজিলে যাবার পয়সা তাদের ছিল না, সেই কারণে তারা ব্রাজিল যাওয়ার যে লোভনীয় অফারটা এসেছিল সেই অফারটি তারা ত্যাগ করে। সঠিক উত্তর আপনি কোন দলে জার্সি নেবেন? এখন নেব যেটা দেবেন আপনি। যেটা আমি দেবো? আমি কি নিলাম? আমি তো ইন্ডিয়া জার্সি দেবো। কোথায় পাবো সেই দুর্ভাগ্য, সৌভাগ্য আর কোথায় হলো? আই হোপ আচ্ছা, ওয়ার্ল্ড কাপে কাজ জার্সি নেবেন বলুন। আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা জার্সি নেবেন। রকি স্পোর্টসের কাছ থেকে পরিচয়পত্র দেখিয়ে আপনি জার্সি নিয়ে নিতে পারেন। আমি পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন আপনার কাছে যাচ্ছি। আপনার জন্য যে প্রশ্নটি যাচ্ছি সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি আশা করি উত্তর দিতে পারবেন, না উত্তর দেওয়ার কোনো কারণ নেই। চেষ্টা করবো, তো চেষ্টাই করছি, দেখি আশা করছি পারবো, দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বকাপকে বাঁচাবার জন্যে একটি বিশেষ ধরনের আবরণের মধ্যে বিশ্বকাপটি রাখা হয়েছিল, সেটি কি ছিল? একটি হোটেলের ঘরে খাটের তলে রাখা হয়েছিল, কি ছিল সেটি? বিশ্বকাপটিকে রাখা হয়েছিল। পাস।
একটা বক্সের মধ্যে রাখা হয়েছে। বক্সের মধ্যে কিসের বক্স? সম্ভবত লোহা। আমরা বেনিফিট অফ ডাউট দিলাম স্বপ্নাকে, স্বপ্না পুরস্কার পেয়ে গেলেন। জুতোর বাক্সে রাখা হয়েছিল সেবারের বিশ্বকাপটিকে এবং বাক্সের মধ্যে রাখা হয়েছিল স্বপ্না বলেছেন, স্বপ্না তার জন্য বেনিফিট অফ ডাউট পেয়ে পুরস্কার পেয়ে গেছেন। আপনি কোন দলে জার্সি নেবেন? আর্জেন্টিনা। আপনি আর্জেন্টিনা? সবাই আর্জেন্টিনা সাপোর্টার হলে তো মুশকিল, ফ্রান্সের সাপোর্টার তাহলে কে হবে? মেসি ঘুরে গেল না সদ্য? ও মেসি সদ্য ঘুরে গেছে। হ্যাঁ আমার পরের প্রশ্ন আপনার কাছে নয়, আপনার কাছে যাচ্ছে। হ্যাঁ সম্প্রতি মেসি কলকাতায় এসেছিলেন, আমরা সবাই জানি। মেসি কলকাতায় এসে বিভিন্ন ম্যাসাকারে জড়িয়ে পড়েছিলেন। মেসির সেই ম্যাসাকারের কাহিনী, মেসির ম্যাসাকারের কাহিনী কোন কাগজ, বিদেশের কাগজ ফলাও করে ছেপেছিল? তারা মিনিটে মিনিটে বর্ণনা দিয়েছিল প্রত্যেক মিনিটে কি হয়েছে। বিদেশি কাগজ। বিদেশি কাগজ, আমি নামগুলো বলে দিচ্ছি। অপশন কোরিয়ারা দেল্লো স্পোর্টস, লা ইকুইপ, গেজেটো দেল্লো স্পোর্টস এবং বিল্ড, এই চারটি পত্রিকা ছিল। চারটি পত্রিকা খুব নামকরা পত্রিকা, গেজেটো দেল্লো স্পোর্টস। এবং আমি অবাক হয়ে গেছিলাম রোমে গিয়ে যে গেজেটো দেল্লো স্পোর্টস এবং কোরিয়ারা দেল্লো স্পোর্টস প্রত্যেক দিন ক্রীড়া দৈনিক হিসেবে বেরোয়। আপনি বলবেন উত্তরটি। সেকেন্ডটা কি বললেন? লা ইকুইপ একটি ছিল, কোরিয়ারা দেল্লো স্পোর্টস ছিল এবং আরেকটি ছিল গেজেটো দেল্লো স্পোর্টস এবং চতুর্থটি ছিল বিল্ড। আমার মনে হয় বিল্ড। বিল্ডে সঠিক উত্তর হয়নি, কোরিয়া। না কোরিয়ার হয়নি। আর সেকেন্ডটা কি বললেন? কোরিয়ার দেল্লো স্পোর্টস, গেজেটো দেল্লো স্পোর্টস। ও গেজেটাদের ওই যে না, সঠিক উত্তর হচ্ছে লা ইকুইপ। লা ইকুইপ হচ্ছে সঠিক উত্তর। লা ইকুইপ পত্রিকাতে পুঙ্খানুপুঙ্খ বেরিয়েছিল এবং লা ইকুইপ পত্রিকা দেখেই ফিফা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে ভারতে আর তারা কোনো বিশ্বকাপের আর কোনো খেলা করবে না, অর্থাৎ আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতে আর হবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সেই প্রশ্ন যাব, আমরা যাচ্ছি আপনাদের কাছে প্রশ্নে। তার আগে দর্শকদের জন্য একটি প্রশ্ন যদি শুনে দেওয়া যায় তাহলে কীরকম হয়? দর্শকদের জন্য একটা প্রশ্ন দিয়ে দিই। আপনাদের জন্য প্রশ্ন থাকছে এবারের বিশ্বকাপ নিয়ে। এবারের বিশ্বকাপে মেক্সিকো, কানাডা এবং খেলা হয়েছে আমরা জানি মেক্সিকো, কানাডা এবং আমেরিকায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমেরিকায় মেসি কোন দলে খেলেন এবং সেই দলের মালিকের নাম কি? আপনাকে বলতে হবে 5 মিনিটের মধ্যে উত্তর দিতে পারবেন। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন পুরস্কার। মেসি কোন দলে খেলেন এবং সেই দলের মালিকের নাম কি? আমি যাব আপনাদের কাছে, আপনার কাছে প্রশ্ন যাবে। আপনার কাছে প্রশ্ন লিওনেল মেসিকে নিয়ে যাচ্ছি। লিওনেল মেসিকে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া সোজা। লিওনেল মেসি বার্সেলোনায় খেলতেন, আমরা সবাই জানি। বার্সেলোনায় খেলার সময় তার একটি অদ্ভুত ধরনের রোগ হয়েছিল। সেই রোগটা কি ছিল? এবং যার থেকে জুনিয়র থেকে তিনি সিনিয়র টিমে চলে এলেন এবং জুনিয়র অবস্থায় বার্সেলোনা তার রক্ষণাবেক্ষণে এবং হাসপাতালে যাবতীয় দায়িত্ব নিয়েছিল। কি হয়েছিল মেসির? দুরারোগ্য ব্যাধি। মেসির একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল। মেসি তার জন্যে খেলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন। তার পরিবার বার্সেলোনা চলে আসে স্পেনে এবং সেখানে তারা মেসির চিকিৎসার ব্যবস্থা করে। বার্সেলোনায় খেলেন মেসি তারপর দীর্ঘদিন। বলবেন না হলে পাস। কিছু ক্লু দেওয়া যাবে না? ক্লু, আজ ক্লু দিচ্ছি আপনাকে, একটা ক্লু দিচ্ছি, সেটি হচ্ছে হাড় সংক্রান্ত। হাড়। ফ্রোজেন শোল্ডার বা এরকম ফ্রোজেন শোল্ডার। বলুন। অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। আপনি? অস্টিওআর্থারাইটিস। অর্থোঅ্যাথলেটিস না। মেসির যেটি হয়েছিল, মেসির হয়েছিল বোন ম্যারো সমস্যা এবং বোন ম্যারো সমস্যার জন্য তিনি দীর্ঘদিন নিউমোনিয়াতে ভুগেছিলেন এবং নিউমোনিয়াতে ভোগার জন্য বার্সেলোনা তার ট্রিটমেন্টের যাবতীয় ব্যবস্থা করে। এ পর্যন্ত সব ঠিক আছে। আমাদের প্রশ্ন গেছে আপনাদের কাছে, মেসি কোন দলে খেলতেন এবং মেসির দলের অধিনায়কের নাম কি? উত্তর দিতে না পারলে আমি উত্তরটি দিয়ে দেবো। মেসি কোন দলে খেলেন এবং সেই দলের অধিকর্তার নাম কি, অর্থাৎ কোন দলে তিনি খেলেন সেই দলের মালিকের নাম কি আপনাকে বলতে হবে। আপনারা জানেন প্রশ্নের উত্তরটা? মেসি কোন দলে খেলেন? আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন। হ্যাঁ বলবেন, কে বলছেন? আমি ইন্দ্রজিৎ বলছি পাটুলি থেকে। হ্যাঁ পাটুলি থেকে ইন্দ্রজিৎ, বলুন আপনার নামটা। আপনি কি প্রশ্নের উত্তরটা দেবেন? হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমেরিকার MLS লিগের ইন্টার মায়ামি ক্লাবে খেলে এবং সেই দলের মালিক হচ্ছে ডেভিড বেকহাম। কে? মালিকের নামটা কি? এই দলের মালিক হচ্ছে ডেভিড বেকহাম। বেকহাম, অ্যাবসলিউটলি রাইট, ডেভিড বেকহাম। ল্যারি বেকহাম না, ডেভিড বেকহাম। একদম সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি রকি স্পোর্টসের পক্ষ থেকে পেয়ে গেলেন একটি জার্সি
এবং সেই জার্সিটি আপনি সংগ্রহ করবেন রকি স্পোর্টসে আপনার পরিচয়পত্র দেখিয়ে, এবং রকি স্পোর্টসের কাছ থেকে সেই জার্সিটি পেয়ে যাবেন। বিশ্বকাপ কুইজের শেষ পর্বে আমরা রয়েছি। শেষ কোয়েশ্চেন আপনাদের জন্য যাচ্ছে, আপনার জন্য যাচ্ছে। শেষ প্রশ্ন আপনার জন্য, বিশ্বকাপ ফুটবলে সব থেকে সমীহ করা রেফারি কে? এর ক্লু দিচ্ছি, সেটি হয়েছিল রেফারি, সেটিতে সারা শরীরটা সাদা হয়ে গেছিল। তিনি এখন রেফারিজ কমিটির চেয়ারম্যান। এতগুলো ক্লু দিলাম। বুঝছি, এটা আসছে ওকে আসছে না, মানে সকালেই দেখেছি। হ্যাঁ, আপনারটা বলুন। ওই পাস। এক জিনিস নামটা মনে পড়ছে নামটা মনে পড়ছে না, নামই যত গন্ডগোল। নামটা হচ্ছে পিয়ের লুইগি কলিনা। ওরে বাবা। পিয়ের লুইগি কলিনা, তিনি ছিলেন বিশ্বকাপের একেবারে একজন হোয়াইট অ্যালবিনো রেফারি, এবং তার সম্পর্কে 1998 সালে বলা হয়েছিল তিনি সেরা রেফারি। আমাদের কুইজ এখানে শেষ করলাম, ওয়ার্ল্ড কাপ উইথ জেসিও আমরা শেষ করছি। তবে শেষ করার সময় আপনি কটা জার্সি পেয়েছেন? জানি মনে নেই। কাউন্টলেস। আপনি? হ্যাঁ, কাউন্টলেস পেয়েছে এরা। আপনি? না না, আমি জানি না, আমি পেয়েছি। বোধহয় 2টো সম্ভবত। আমি 4টে পেয়েছি। 4টে। এরা জার্সিগুলো সংগ্রহ করবেন রকি স্পোর্টস থেকে। ময়দান মার্কেটে গিয়ে রকি স্পোর্টসে গিয়ে আপনি আপনার পরিচয়পত্র দেখিয়ে জার্সি সংগ্রহ করে নিতে পারবেন। এবং এই মুহূর্তে আমরা শেষ করছি ওয়ার্ল্ড কাপ উইথ জেসি। আবার আগামী শুক্রবার আসবো নতুন কোনো অতিথি নিয়ে। সঙ্গে থাকবেন আপনারা চোখ রাখবেন ওঙ্কার নিউজ বাংলায়।